আমি জামশেদ মজুমদার ধরা পড়ে গেছি। মনিটাইজেশন হারাম এখন থেকে আরো 10 বছর আগে বক্তব্য দিয়েছি। ডক্টর জাকির নায়কের মতো মানুষও স্টেজে উঠে কোটি মানুষের সামনে বলেছে মনিটাইজেশন হারাম, বিকজ উনি জানে ইউটিউব বা ফেসবুকে আমরা যে নাচি, গাই, মারামারি করি, মিথ্যা অপবাদ দেই, ভিডিও কাটছাট করে এডিট করি, এই জন্য আমাদেরকে ইউটিউব ফেসবুক টাকা দেয় না, টিকটক টাকা দেয় না। মূলত আমাদের ওই ভিডিওতে আসা অ্যাডভার্টাইজের কারণে টাকা দেয়। আর ওই অ্যাডভার্টাইজে থাকে মহিলা, গান, বাদ্য, নৃত্য, মদ, গাঁজা, ইভেন অনেক ক্ষেত্রে জুয়ার পর্যন্ত অ্যাড আসে। সেজন্য মনিটাইজেশন হারাম। একটা কথা বলতে চাচ্ছিলাম, জামশেদ মজুমদারের বাটপারি বা ধরা পড়ে যেত না জামশেদ মজুমদার যদি মনিটাইজেশনের অর্থ হারাম এটা এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝতো। এবার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার, হতে পারে সাংবাদিক, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে আমার মতো কোনো হুজুর, ওয়াজ করে নিজের ওয়াজ নিজে ছেড়ে মনিটাইজেশন অন করে রাখা। লাইভটা একটু শেয়ার করবেন। আপনি দেখেন, আর একটা লাইভ আমি বাসায়, সেখানে আমরা খাচ্ছিলাম। আমরা ঢালটা যখন পড়ে যায়, আমার যিনি ক্যামেরা ধরেছেন তিনি ভদ্র মহিলা, আর আলহামদুলিল্লাহ চাঁদ সূর্য ওনাদেরকে দেখে কিনা সন্দেহ আছে আমাদের। দেখলেও কখনো কখনো হয়তো চাঁদ এবং সূর্য ওনাদেরকে দেখে। সো আমরা ঢালটা যখন পড়ে যায় তখন আমি সুন্দর করে, আমার মনে আছে আমি হিন্দিতে বলেছিলাম, তুম তুম হাসনে কা নেই, তুম হাসনে কা নেই, বা এরকম কিছু, যে হাসনে কা নেই আর তুম জব সবকো হাসনে দো, তুম হাসতি হো তো দিল পে লাগতা হ্যায়। এরপর একটু আমরা খেয়ে বলছি কাটো কাটো, কারণ সে আর তার হাসি ধরে রাখতে পারছিল না, মুখের মধ্যে এভাবে হাত দিয়ে ওই যে ওন্না দিয়ে দিছে। তো আমি তো আর ওকে ক্যামেরা ধরে রাখতে বলতে পারি না, কারণ আমি তো লাইভ জীবনও কাটতাম না, কেন কাটবো? 2000 মানুষ দেখতেছে আমার লাইভ। ঘরের বাজারে যদি 2000 মানুষ লাইভ দেখে, এর এঙ্গেজমেন্ট অনেক হাই। দিস ইজ ভেরি গুড ফর বিজনেস, ট্রাস্ট মি।